রাশিয়া আবারও বিশ্বকে তাক লাগাতে চলেছে। দেশটির জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তা দাবি করেছেন, প্রেসিডেন্ট পুতিনের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত ছিল এমন এক নতুন অস্ত্র ব্যবহারের দিকে যা প্রতিপক্ষকে সম্পূর্ণ অপ্রস্তুত করে দিতে সক্ষম। যদিও প্রেসিডেন্ট সরাসরি কোনো অস্ত্রের নাম উল্লেখ করেননি, তবে জেনারেলের মতে ইঙ্গিতটি ছিল উন্নত রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দিকে। বিশেষ করে স্কান্দার ও জিরকনেটের মতো প্ল্যাটফর্মের নতুন সংস্করণ নিয়েই ভাবছে রাশিয়া। রাশিয়ার দাবি, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক অভিজ্ঞতায় তাদের অস্ত্র ব্যবস্থায় বিপ্লব এনেছে। ওই জেনারেল বলেন, আমরা আমাদের অস্ত্রের সীমাবদ্ধতা চোখের সামনে দেখেছি, আর সেই ত্রুটিগুলোই আমাদের দিয়েছে আরও নিখুঁত হওয়ার সুযোগ। নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র এখন শত্রুপক্ষের পেছনের ঘাঁটি, সরবরাহ লাইন, এমনকি কমান্ড সেন্টার পর্যন্ত পৌঁছাতে সক্ষম। ইউক্রেনের গভীর পশ্চাৎভাগের লক্ষ্যবস্তু আর নিরাপদ নয় বলে সতর্ক করেছে পোপভ। বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাব্য হামলার আওতায় রয়েছে ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল, পোল্যান্ড, রোমানিয়া ও মলদোভার কাছাকাছি এলাকা। অর্থাৎ ন্যাটোর প্রান্তসীমাও এখন রাশিয়ার উন্নত ক্ষেপণাস্ত্রের নাগালে। এর আগে এমন আক্রমণে রাশিয়া সতর্ক থাকলেও এখন তাদের হাতে প্রচুর মজুদ রয়েছে। জেনারেল দাবি করেন, এই নতুন ক্ষেপণাস্ত্রগুলো শুধু দীর্ঘ পাল্লার নয়, বরং লক্ষ্যবস্তুতে অসাধারণ নির্ভুল। প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তেই অচল হয়ে পড়তে পারে, আর যুদ্ধের চরিত্র বদলে যেতে পারে আমূল। বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন এক দৌড়। কে আগে রাশিয়ার প্রযুক্তিগত অগ্রগতির সত্যতা যাচাই করতে পারে। ইতোমধ্যে ন্যাটো সদস্যরা সীমান্ত নজরদারি বাড়িয়েছে, বিমান প্রতিরক্ষা জোরদার করছে, কিন্তু মস্কো থেকে স্পষ্ট বার্তা, রাশিয়া পিছু হটবে না। রাশিয়ার এই নতুন অস্ত্রযুগ একদিকে দেশটির জন্য জাতীয় গৌরবের প্রতীক, অন্যদিকে বিশ্ব রাজনীতিতে নতুন অস্থিরতার সূচনা। বিশ্লেষকদের মতে যুদ্ধক্ষেত্রের ধোঁয়ার আড়ালে জন্ম নিচ্ছে নতুন কৌশল, নতুন ভীতি, আর হয়তো নতুন এক ভারসাম্যহীন বিশ্ব ব্যবস্থা।